শুক্রবারে বাবার বাসায় ছিল অনেক আয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ফ্রাইডেতে চলে গিয়েছিলাম বাসায়, যেহেতু আম্মা বারবার করে বলছিল আসতেই হবে। আর আমি তো ফ্রাইডেতে এমনিতেই বাসায় যাই। দেখেন, চুলায় গ্যাস ছিল না, গ্যাস না থাকার কারণে যে কত কষ্ট। তাও মারা সবই পারে, তাই না? মাদের কত ধৈর্য, কত শক্তি শরীরে। আচ্ছা, মারা কি এরকমই হয়? জানেন তো, সবার অবসর আছে, কিন্তু মায়ের যে কোনো অবসর নেই। মা যে কত রকম আইটেম রান্না করলো, সেই রাত 12টার দিকে নাকি গ্যাস আসছে। আর এই কারণে সে সারা রাত জেগে জেগে রান্না বান্না করলো। আসলে ওই যে বললাম না, সবার অবসর আছে, সবার রেস্ট আছে, কিন্তু মায়েদের না কখনোই কোনো রেস্ট হয় না। তারা সারা জীবন মা বাবা সন্তানদের জন্য, সবার জন্য করে যেতেই থাকে। তো যাই হোক, এখানে গেস্টরা খেতে বসছে, আর এখানে সব বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে। ওরা এখানে বসেছে, সাথে আমার পুচকুটাকে বসিয়ে দিয়েছিলাম। চিন্তা করছিলাম দেখেও কিছু খায় কি না, আর কিছু তো খেলোই না, পটপট পটপট করতেই আছে। তারপর দেখলাম যে ও পানি নিয়ে খালি ফেলে দিচ্ছিল। তারপর বললাম যে মা থাক, তোমার আর খেতে হবে না, তুমি উঠো। তুমি যে পরিমাণ দুষ্ট। আর আমি এখানেই ওদের সাথে বসে পড়লাম সাদা ভাত খেতে। সাদা ভাত খেতেই আমার ভালো লাগছিল। তারপরও যদিও আমি অল্প করে পোলাও নিয়েছিলাম আর ছোট এক পিস রোস্ট নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে না ভালো লাগছিল না, ইচ্ছা করছিল ওই সাদা ভাতটাই খেতে। এগুলো খেতে